প্রতিদিন নিয়ম করে মাত্র 2 ধরনের মসলা আপনাকে খেতে হবে। এক, সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করার 30 মিনিট আগে একটা খাবেন, এবং 2, রাতে ঘুমাতে যাবার আগে আর একটা মসলা খাবেন। এই 2 ধরনের মসলা, যাকে আমরা আসলে মসলা বলেই চিনি, কিন্তু এটি আসলে খুবই শক্তিশালী ভেষজ। এই ভেষজ যদি কেউ নিয়ম করে টানা 7 দিন খেতে পারে, তাহলে নিজেই তিনি তার পরিবর্তনগুলো বুঝতে পারবে। এই 2 মসলা যদি নিয়ম করে খাওয়া যায় বন্ধু, তাহলে আপনার দেহে কি কি পরিবর্তন ঘটবে, চলুন সেই সব বিষয়ে আজকের ভিডিওতে একে একে জেনে নেই। এবং এখানে যা জানবেন আপনি নিজেই একবার ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন বন্ধু যে এই 2 মসলা খাওয়ার আসলে কি উপকারিতা বা গুণ রয়েছে। যদি কেউ সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করার 30 মিনিট আগে কালো জিরা খান, তাহলে তার দেহে কোন কোন রোগ দূর হবে। তার কখনো মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা হবে না, তার কখনোই কফ, কাশি, হাঁপানি অর্থাৎ কফজনিত কোনো রোগ থাকবে না, তার স্মরণশক্তি এতটাই বৃদ্ধি পাবে যে তার বৃদ্ধ বয়স পর্যন্ত অ্যালঝাইমার বা ডিমেনশিয়ার মতো রোগ হবে না, ডায়াবেটিস চিরকাল নিয়ন্ত্রণে থাকবে। আর যাদের ডায়াবেটিস হয়নি, তারা যদি কালো জিরা খান নিয়ম করে, তাহলে কখনো ডায়াবেটিস রোগে আক্রান্ত হবেন না। এমনিতে কখনো কোনো ধরনের রোগ তৈরি হবে না। কিডনিতে পাথর বা ব্লাডারের পাথর, এই ধরনের কোনো সমস্যা কোনো দিনই হবে না। যাদের এই সমস্যা হয়েছে, তাদের রোগ চিরকাল নিয়ন্ত্রণে থাকবে। বদহজম, পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, দুর্গন্ধযুক্ত গ্যাস, এই সমস্ত রকম রোগ থেকে একেবারেই দূরে থাকতে পারবেন আপনি কালো জিরা খেতে পারলে। চোখের সমস্যা হবে না, চোখের যে কোনো পীড়া বা দৃষ্টিশক্তির স্বল্পতা, এই ধরনের রোগ একেবারেই দূর করা সম্ভব হবে। যারা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের রোগী, তাদের জন্য কালো জিরা সেবন খুবই দরকার। কালো জিরা খেতে পারলে আপনার এই রোগ চিরকাল নিয়ন্ত্রণে থাকবে। জ্বর বা হঠাৎ হঠাৎ শরীর ম্যাজম্যাজ করা, এই ধরনের সমস্যাও কখনো হবে না। অনেক পুরুষই আজকাল যৌন দুর্বলতায় ভুগছেন, বিশেষ করে বয়স 30 পার হয়ে গেলেই এই রকম সমস্যা আজকাল প্রায় দেখা দিচ্ছে। যদি এমন হয়ে থাকে, তাহলে আপনাদের কালো জিরা অবশ্যই সেবন করতে হবে। কালো জিরা সেবন করলে এই ধরনের দুর্বলতা কখনো আপনার আসবে না। যে কোনো স্ত্রী রোগে কালো জিরা খুবই উপকারী। স্নায়বিক উত্তেজনায় কালো জিরা সেবন করলে উত্তেজনা শিথিল করা সম্ভব। কালো জিরা সেবনে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাত ব্যথা বা যারা গাউটের মতো ব্যথায় আক্রান্ত, তাদের জন্য কালো জিরা খুবই উপকারী। সন্তান প্রসব করার পরে কোনো মা যদি কালো জিরা নিয়মিত খেতে পারেন, তাহলে তার কাটা ছেঁড়া বা ব্যথার যন্ত্রণা খুব দ্রুত দূর করা সম্ভব হবে। এছাড়া বুকের দুধ বৃদ্ধি করতেও কালো জিরা কিন্তু খুব ভালো কাজ করে, তা অনেকেই জানেন। কালো জিরা সেবন করতে পারলে কখনো দাঁতের ব্যথা হবে না। কালো জিরা পেটের কৃমি খুব সহজেই দূর করতে পারে। আসলে কালো জিরা নিজেই এমন এক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক, যা আপনার দেহকে ভেতর থেকে সুস্থ রাখতে পারে এবং রোগ জীবাণু মুক্ত রাখতে পারে। তাই কালো জিরা সেবন করলে আপনার দেহের আক্ষরিক অর্থে কোনো রোগই থাকবে না। এটি শুধুমাত্র মুখের কথা নয়। আপনি আজ কালো জিরা সেবন করুন, পরশুই আপনি এর গুণাগুণ বুঝতে পারবেন। মাত্র কয়েক দানা কালো জিরাই আপনাকে সেবন করতে হবে। কতটুকু পরিমাণে কালো জিরা আপনি সেবন করবেন? 1 থেকে 2 চিমটি পরিমাণ। যদি আপনার বয়স 18-র নিচে হয়ে থাকে, তাহলে 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ কালো জিরা নিন এবং খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন। যদি 18 থেকে তদূর্ধ্ব হয়ে থাকেন, তাহলে 3 আঙ্গুলের 2 চিমটি পরিমাণ কালো জিরা নিন এবং খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন। সেক্ষেত্রে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, বাসি মুখে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পানের 30 মিনিট পরে এই কালো জিরা সেবন করবেন এবং তার 30 মিনিট পরে আপনি সকালের খাবার বা নাস্তা গ্রহণ করবেন। কতদিন খাবেন? এই প্রশ্ন নিশ্চয়ই অনেকেরই মাথায় আসবে। কতদিন খাবেন, এটা যে কোনো ধরনের বাইন্ডিংসের মধ্যে না এনে বরং এই কালো জিরা খাওয়াকে আপনার চর্চায় নিয়ে আসুন। কালো জিরা এতটাই উপকারী যে আপনি সারা জীবন নির্দ্বিধায় খেতে পারেন। তবুও বলবো যে 7 দিন খেলেই আপনি এর উপকারিতা পাবেন। কেউ যদি শুধুমাত্র উপকার পেতে চান, তাহলে 7 দিন খেয়ে বসে থাকতে পারেন, আর খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি চান সারা জীবন সুস্থ থাকতে, যে এই ভয়াবহ রোগগুলো কখনোই আপনার কাছে না আসুক, তাহলে আপনি সারা জীবন খেতে পারেন। কালো জিরা খেলে কখনো মারণব্যাধি ক্যান্সার আপনার ধারে কাছেও আসবে না।
তাহলে বন্ধু, ভেষজের প্রথমটি আমরা পেয়ে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠে আমরা খাবো কালো জিরা, এবং রাতে ঘুমাতে যাবার আগে যে ভেষজ বা মশলাটি খাবো তা হলো জোয়ান দানা। রাতে ঘুমাতে যাবার আগে এই জোয়ান দানা আপনাকে সেবন করতে হবে। জোয়ান দানাকে অনেকে আজওয়াইন নামেও ডাকেন। এই জোয়ান দানা আপনারা যে কোনো মুদি দোকান, গ্রোসারি শপ বা বানিয়াতি দোকানে সহজেই পেয়ে যাবেন। অনেকেই রাতে ঘুমানোর আগে এলাচ, লবঙ্গ বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন। যে সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করছেন তার সাথে এই জোয়ান দানাকেও যুক্ত করে নিন, কারণ জোয়ান দানার মধ্যে এত পরিমাণ খাদ্যগুণ রয়েছে যে আপনার শরীর থেকে দূর হবে বহু ধরনের রোগ ব্যাধি। যেমন আপনি যদি রাতে জোয়ান দানা সেবন করেন, এর ফাইবারের কারণে আপনার হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং পেটের কোনো ধরনের রোগ আপনার থাকবে না। জোয়ান এমন একটি উপাদান যা খাওয়া মাত্র আপনার পেটের রোগ দূর হবে। গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম বা হঠাৎ করে পেটে মোচড় দিয়ে ব্যথা করে উঠলে জোয়ান দানা এক চিমটি নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম পানি পান করে নিন। সাথে সাথে ম্যাজিকের মতো আপনার পেট ব্যথা গায়েব হয়ে যাবে। জোয়ান দানা বিপরীতমুখী রোগকেও ভালো করতে পারে। একই সাথে ডায়রিয়া বা পেট খারাপের মতো রোগকেও যেমন ভালো করে, তেমনি কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যর সমস্যাও একদম গোড়া থেকে নির্মূল করতে পারে। জোয়ান দানা খেলে হজম ক্ষমতা এতটাই বেড়ে যায় যে পেটের কোনো ধরনের রোগী আপনার শরীরে আর থাকবে না। আসলে জোয়ান দানাতে অ্যান্টি হাইপার সংবেদনশীল বৈশিষ্ট্য রয়েছে। যারা অম্লতা বা অ্যাসিডিটি নিয়ে ভুগছেন তারা অবশ্যই এই জোয়ান দানা সেবন করুন একটু ধৈর্য ধরে। মাত্র 3 দিন সেবন করে দেখুন, ফলাফল আপনার হাতে চলে আসবে। যারা দীর্ঘস্থায়ী ঠান্ডা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিসে ভুগছেন তাদেরকেও বলবো জোয়ান দানা সেবন করতে। জোয়ান খেলে বুকের কফ, কাশি তরল হয়ে বেরিয়ে যাবে এবং বুকে ঘর ঘর ভাব, কাশি, শ্বাসকষ্ট আর কখনো ফিরে আসবে না। রাতে জোয়ান দানা খাওয়া মানে সেই দিন রাত থেকে শুরু করে পরের দিন রাত পর্যন্ত আপনার পেটের কোনো সমস্যাই থাকবে না। জোয়ান দানা হাড়ের ব্যথাকে খুব দ্রুততার সাথে নির্মূল করে। যাদের হাড় জয়েন্টের ব্যথা রয়েছে এবং অস্টিওপোরোসিসের রোগে ভোগার সম্ভাবনা আছে, তারা এখন থেকেই জোয়ান দানা সেবন করুন। হাড়ের ঘনত্ব বেড়ে যাবার সাথে সাথে হাড়ের জোর অনেক বাড়বে এবং বাতের ব্যথা দূর হবে। পেশির ফোলাভাব বা লালচে ভাবও দূর হয়ে যাবে। জোয়ান দানা সেবন করলে আপনার শরীর ভাইরাস সংক্রমণের সাথে লড়াই করবে। ভাইরাস সংক্রমণকে শরীরে টিকতে দেবে না। এই জোয়ান মুখের সমস্যার জন্য খুবই কার্যকরী। দাঁতের ব্যথার সমস্যা, দাঁতের ক্ষয়, মাড়ির ক্ষয়, এছাড়া মুখের দুর্গন্ধ দূর করতে জোয়ান খুব ভালো কাজ করে। যাদের কিডনি পাথরের সমস্যা রয়েছে বা কিডনিতে বারে বারে পাথর হচ্ছে, অপারেশন করার পর আবারও ফিরে আসছে, তাদের বলবো নিয়মিত রাতে জোয়ান দানা সেবন করুন। জোয়ান খেলে কিডনির পাথর দূর হওয়ার পাশাপাশি এই সংক্রান্ত ব্যথাও কম করা সম্ভব। বেশি নয়, 1 চিমটি জোয়ান দানা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন আর তারপরই 1 গ্লাস উষ্ণ পানি পান করুন। যে যে রোগের কথা বললাম এর একটি রোগও আপনার শরীরে আর থাকবে না। আর আপনার শরীরে যদি কোনো রোগ না থাকে তবুও আপনি এই কালো জিরা এবং জোয়ান দানা সেবন করুন। বলতে পারেন আপনার শরীরে মৃত্যু পর্যন্ত কোনোদিনও কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। আজীবন সুস্থ থাকার জন্য এই 2টি দানা সেবন আজ থেকে শুরু করুন। এই 2টি দানা চাইলে আপনি টানা 6 মাসও সেবন করতে পারেন, কিংবা আপনি 3 দিন, 7 দিন বা 21 দিন এভাবেও সেবন করতে পারেন। কিছুদিন সেবন করার পরে গ্যাপ দিয়ে আবারও সেবন করা শুরু করতে পারেন। কালো জিরা সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু জোয়ান দানার একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আর তা হলো জোয়ান দানা রক্ত পাতলা করে। তাই যে কোনো অপারেশনের আগে জোয়ান দানা খাবেন না, এতে রক্ত পাতলা হওয়া বা অভ্যন্তরীণ রক্তপাতের সম্ভাবনা থাকে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন।